হ্যালো ভিউয়ার্স, গুগলির দুনিয়ায় আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমার সাথে আছে নিশি, নিশিকেও জানাই ওয়েলকাম। চলো নিশির সাথে কথা বলি। নিশি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। নিশি, আমরা কিছু গুগলি কোশ্চেন করে থাকি, আপনি কি গুগলির জন্য রেডি? জি। আচ্ছা, আপনার জন্য প্রথম কোশ্চেন, কোন ফলের রং নেই? কোন ফলের রং নেই? সাধারণত আমরা কি জানি যে সব ধরনের ফলেই তো রং থাকে, লাইক কমলা হচ্ছে কমলা রং, কলার হচ্ছে হলুদ রং, আম সবুজ থাকে হলুদ থাকে, তরমুজ লাল থাকে সবুজ থাকে, তাই না? বাট একটা ফল আছে যেই ফলের কোনো রং নাই, সেটা কোন ফল? হিন্ট। হিন্ট দেবো? জি। এই ফলটা আপনি খেতে পারবেন না, কিন্তু এই ফলটা যখন আসে তখন আপনি যখন মানে এই ফলটা যখন আসার কথা হয় তখন আপনি খুব টেনশনে থাকেন। পরীক্ষার ফল। পরীক্ষার ফল কি নিব তো? জি। কেন মনে হলো পরীক্ষার ফল? পরীক্ষার ফল আসলে আমরা খুব টেনশনে থাকি ওইটার জন্য। ওকে, আর এই ফলে তো কোনো রঙও নাই। না। তা পরীক্ষার ফল লক করব? জি। শিওর? জি। অডিয়েন্স, নিশি উত্তর দিয়েছে পরীক্ষার ফল। আমার প্রশ্ন ছিল কোন ফলের রং নেই। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাকে জানিয়ে দিবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। নিশি, আপনার জন্য পরবর্তী প্রশ্ন, কোন ফল দেখা যায় তবে ধরা যায় না? ফল দেখা যায় ধরা যায় না। গাছের ফল? না, গাছের ফল তো দেখা যায়, ধরতে পারেন। ধরেন গাছে আম, না ধরেন যে গাছে অনেক যে আম অনেক উঁচুতে হয়, আপনি তো দেখতেছেন বাট ধরতে পারতেছেন না। বাট আম তো একসময় পারা হয়, তাই না? বাট এই ফলটা আপনি সবসময় দেখতে পারবেন, ঠিক আছে, বাট এটা আপনি কখনো ধরতে পারবেন না। মানে এই ফলটা আসলে ফিজিক্যাল কোনো ফল না। ক্লু? বলে দিব? জি। এই ফল যদি খারাপ হয় তাহলে আপনার আব্বা আম্মা হচ্ছে মন খারাপ করে, আর যদি ফল ভালো হয় তাহলে আপনার আব্বা আম্মা খুবই খুশি হয়। বা যদি আপনার ফল ভালো খারাপ হয়। ফল এটা ফল আর একটু হিন্ট। এই ফল যদি সাধারণত দেখেন আমাদের বাসায় যখন আমের সিজন থাকে আমরা তো প্রচুর আম কিনি, মাঝে মধ্যে আম তো পচেও যায়, তখন তো আমরা অনেক বেশি মন খারাপ করি না, করি যে আরও আম দুই একটা পচতেই পারে। বাট এই পরীক্ষার ফল যদি কোনো কারণে খারাপ হয় তাহলে আপনার খুব মন খারাপ থাকে, ঠিক আছে, আপনার কান্নাও আসে অনেক সময়, আপনার আব্বা আম্মা হচ্ছে যে আপনাকে হচ্ছে যে বকাঝকা করে। কোন ফল? কোশ্চেনটা আরেকবার। কোন ফল দেখা যায় তবে ধরা যায় না? আপনি চাইলে আরেকটা হিন্ট দিতে পারেন। জি। এই ফলের উপর আপনার ভবিষ্যৎ নির্ভর করে। পরীক্ষার রেজাল্ট? দেখি উত্তর আপনার হ্যাঁ। কেন মনে হলো? পরীক্ষার রেজাল্টের উপরে তো আমার ভবিষ্যৎ নির্ভর করে, আমি সামনে কি হবে বা আব্বু আম্মু ওইটার উপর ডিপেন্ড করে এই কেলানি দেয়। ওকে, তো এটা নিব। হ্যাঁ। অডিয়েন্স, নিশি উত্তর দিয়েছে পরীক্ষার ফল বা পরীক্ষার রেজাল্ট। আমার প্রশ্ন ছিল কোন ফল দেখা যায় তবে ধরা যায় না। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাকে জানিয়ে দিবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। নিশি, আপনার জন্য পরবর্তী প্রশ্ন, ৬৬ থেকে ৬ বাদ দিলে কত থাকে? 6 কি বাদ দিব নাকি বিয়োগ করব? আমার প্রশ্নটা আরেকবার আমি রিপিট করি, ৬৬ থেকে ৬ বাদ দিলে কত থাকে? 66 থেকে 6 বাদ দিলে 60 থাকে। শিওর আপনি? হ্যাঁ। কেন? 66 থেকে যদি 6 বাদ দিয়ে দিই তাহলে তো 60 থাকে। আমি কিন্তু বিয়োগের কথা বলি। ওইটাই তো জিজ্ঞেস করলাম যে বিয়োগ করবো নাকি বাদ দিয়ে দিব। আমি বলতে যে ৬৬ থেকে 6 বাদ দিলে কত 6 বাদ থাকে? দিয়ে দিলে আর 6 থাকে। শিওর? হ্যাঁ। 6 বাদ দিবেন মানে কেটে ফেলে হ্যাঁ। দিবেন? হ্যাঁ। 6 নেব উত্তর না 60 নেব? এটা তো এখন ডিপেন্ড করে প্রশ্নের উপরে, যদি বিয়োগ আমার হয় প্রশ্ন তো এটাই যে ৬৬ থেকে 6 বাদ দিলে কত থাকে? 6 থাকে। 6? জি। শিওর? জি। অডিয়েন্স, নিশি উত্তর দিয়েছে 6। আমার প্রশ্ন ছিল ৬৬ থেকে 6 বাদ দিলে কত থাকে। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাকে জানিয়ে দিবেন।